আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহ তাআলার আশীর্বাদ সমেত আমি ভালো আছি। তো সবাইকে জানাই শুভ সকাল। তো সকালবেলা ঘুম থেকে উঠা ৬টা বাজে উঠছি, অ্যালার্ম দিয়ে রাখি আর কি, ছেলেদের স্কুলে যেতে হয় তার জন্য। তো ওইটা হলো বসা ভাত রান্না করলাম, ছেলেদের জন্য ডিম ভাজলাম, তারপরে হলো পেঁয়াজের হাই, কাঁচামরিচ, রসুন, তারপরে আপনার কাঁচামরিচ, এই যে ধনে পাতা একসাথে দিয়ে হলো ভাজছি। তো পেঁয়াজের হাই ভর্তা কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আপনাদের পেঁয়াজের হাই ভর্তাটা টালছি তা দেখাবো, আর ভর্তা বানাবো তাও দেখাবো। তো বেশ ভালো লাগে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, পেঁয়াজের হাইটা তো একটু মিষ্টি মিষ্টি, তো বেশ ভালো লাগে। তো ছাদে আইসা বললাম, অনেক দিন পরে ছাদে আসা হয় না। তো ছাদে টমেটো হয়েছে, মরিচ গাছে ফুল হয়েছে, কদু গাছে ফুল ছাড়ছে, কদু গাছে মাশাল্লাহ ছোট একটু কদু আসছে, অবশ্যই বাঁচবো না ওইটা, আপনাদের সাথে শেয়ার করব। ভাবলাম যাই একটু ছাদের উপর, অনেক দিন ধরে যাই না, তার জন্য ছাদে চলে আসলাম। তো আজকে রান্না, সকালে রান্না হয়ে গেছে, আমরা কিছুক্ষণ পরে খেয়ে নিব। আর ছেলেও স্কুলে যাওয়া, এক ছেলে গেছে গা বড়জন, আর ছোটোজন স্কুলে যাওয়ার জন্য আর কি রেডি হয়ে গেছে। উনিও ওনারটা খানা বেড়ে রাখি আইসি আর কি, উনিও রেডি হয়ে আছে, যেহেতু চলে যাবে কিছুক্ষণের ভিতরেই। ওনার ক্লাস হলো 10:30, উনি 9:30টার দিকে আর কি, 9:30টায় রুমের থেকে বাইর হয়। যাইতে যাইতে 15-20 মিনিট লেগে যায়, তারপরে স্কুলে চলে যায়। তো সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন, আশা করি ভালো লাগবে। দেবর আসছে, ননদ আছে নাই, সরি, ছোট যা, শাশুড়ি মা সবাই আসছে, তো তাদেরকে নিয়ে আমার ভালো লাগতেছে। আর এই যে সূর্যটা উঠে গেছে দেখেন, আপনাদের ক্যামেরাটা শেয়ার করি সূর্যটা। চের আড়াল থেকে সূর্যের আলোটা বের হচ্ছে। তো এখানে হলো একটা মেয়াগুনি গাছ, সেই গাছের ভিতর থেকে হলো সূর্যের আলোটা দেখা যাচ্ছে। রোদ উঠবে মনে হয় প্রচুর। তো কালকে কিন্তু বাতাস ছাড়ছিল, রোদও ছিল, বাতাসও আসছিল। তো এদিকে আসেন আপনাদের দেখাই সেই টমেটো, এই যে দেখেন টমেটো। তো পাতার জন্য দেখা যাচ্ছে না টমেটো, এই যে টমেটো, আর টমেটো আছে এই যে। তো এগুলি হলো কিছুদিনের মধ্যে হয়তো পেকে যাবে, কারণ এগুলি অনেক দিন হয়ে আছে। এটা কেমন হলুদ হলুদ হয়ে গেছে, পেকে যাবে না। দেখেন অবস্থা, মরিচ গেছে, ফুলগুলি অনেক ভালো লাগে দেখতে। তো এই যে হলো কদুর গাছের ফুল, কিউট কিউট ফুল ফুটেছে। আর ওই যে হলো একটা ছোট্ট কদু ধরেছে, দেখছেন? তো সবাই দোয়া করবেন কদুটা জানি বেঁচে থাকে। তো মনে হয় না বাঁচবে, ছোট। আর এই যে হলো কদু গাছটা, ছাদের উপরে লাগাইলে যাওয়া হয়, ছাদের উপরে লাগাইলে তার বেশি একটা বাড়ে না। আর এই যে দেখেন, এর ভিতরে দেন একটা বাইরে লাগাই। আর ডিমের খোসাটা দিয়ে থুইছি, চা পাতা, এগুলি হলো আমি কদু গাছের গুঁড়াই কদিন পর পর আর কি দিই। এগুলি আমি ব্লেন্ডার করে রাখছি, কতগুলি ব্লেন্ডার করছি, সেগুলি দিতে হবে। দেওয়া হইতেছে না, কদিন আগে দিছি। আর এদিকে হলো যে ডাঁড়ার বিচি বুনছি, সেই ডাঁড়ার বিচি হচ্ছে, কিন্তু ইসের জন্য রাখা যায় না আর কি, যে পাখির জন্য, চড়ুই পাখিতে খেয়ে ফেলে, তার জন্য আমি ঢাইকা রাখি কিছু। দেখেন না মরিচ গাছগুলি কতবার যে খাইছে, তার বলা যায় না। এটা খাইতে শেষ। যে এখানে মরিচ গাছের চারা বুনছি, এখানে টমেটো গাছের চারা হয়েছে দেখেন, তাও খায়া ফেলাইতেছে আইসা আইসা। কি বলবো আর, ভাল লাগে না মরিচের জন্য। যে এখানে হলো ডাটা চারা, তো এগুলি ঢেকে ঢেকে কত রাখা যায় বলেন। আর এই যে ধনে পাতা হয়েছে কয়েকটা, ঢাইকা ঢাইকা রাখতেছি। একটা বক আসছে, বকটা হইলো উহিরা গেল গা, এখানে মাছ খাইছিল। ঠিক খাইতে বসছেন তো, রেডি তাইলে স্কুলে যাওয়ার জন্য। ছেলের এই পোশাকটা দেখতে ভালো লাগে, সবাই ভালো বলে, আমার কাছেও ভালো লাগে। তো ছেলে স্কুলে যাওয়ার জন্য পরিস্থিতি নিয়েছে পুরো রেডি। তো সে হলো বসা ভাত খেতে বসে গেছে। একটা ডিম ভাজা দিছি 2 ভাইয়ের জন্য, খাইতে পারার কথা হয়েছে। আর এই যে হলো আপনাদের বললাম না যে পেঁয়াজের হাই ভাজা রাখছি ভর্তা বানানোর জন্য, এই যে দেখেন ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন, আর হলো পেঁয়াজের হাই বা কাইজে যেটাই বলেন,
সেগুলি আমি টাইলা রাখছি ভর্তা বানাবো। তো এই ভর্তাটা অনেক ভালোই লাগে। মানে বসা ভাত বলেন, খিচুড়ি বলেন বা চালের চাপটি বলেন, এগুলি দিয়ে বেশ ভালো মজা লাগে। আর এই যে এখানে হলো আমি বসা ভাত রান্না করছি, অনেকদিন পরে বসা ভাত রান্না করছি। তো আজকে ছেলের কাছে নাকি বিষয়টা ভালো লাগে নাই বসা ভাত। আজকে কিন্তু ঝরঝরা হয়েছে। তো কালকে খিচুড়িটা এই যে কলই শাক আর হলো ভাত রান্না করছি, বাসি ভাত খাবে আমার শাশুড়ি মা, আমিও বলছি আমার যাও খাবে। এই যে হলো কলই শাক। তো বাসি ভাত দিয়ে খিচুড়ি ভাত খেলে কেমন লাগে অবশ্যই জানবেন, আর আপনাদের সাথে শেয়ারও করব যে বাসি ভাত দিয়ে কলই শাক খেলে কেমন মজা লাগে। তো সঙ্গেই থাকুন, আমার ভিডিওটি দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে, ফুল ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এদিকে সবাই ঘুমাচ্ছে এখন, আমার সকালের কাজকামগুলি সেরে নেবে। আমার শাশুড়ি মা ঘুমাইতেছে, আমার মেয়ে ঘুমাইতেছে, আর ওই রুমে হলো আমার যা, দেবরের ছেলে সবাই ঘুমাইতেছে। আর এই যে বারান্দায় হলো ঘুমাইছিল বড় ছেলে, তো সে হলো যে বিছানাটারি অগুছানো রেখেই চলে গেছে, গুছাইতে হবে। আর এইদিকে যে ভিজা কাপড় চোপড় আছে এগুলি আমি হলো একটু বাইরে মেলা দিয়ে আসবো, তারপর পাকঘরটা একদম গুছিয়ে নিব। জুতার হক নাই এনে, জুতা গুছিয়ে হলো রান্না বান্না করে লাগবো। ফ্রিজে কি আছে না আছে বের করতে হবে। তো ছেলে খাইতেছে, একটা দিমু ভালো না, তোমার ভাল লাগবো না, সকালবেলা ভাল লাগে না করতেছে। আরাফাত, আমাদের আরাফাত ঘুম থেকে উঠে গেছে। শুভ সকাল বলো, শুভ সকাল। ভালো আছো? ভালো আছো তুমি? তোমার মনটা ভালো? আরাফাতের কি মনটা ভালো? হ্যাঁ আরাফাত, একটু হাসি দাও তো, একটু হাসি দাও, একটু হাসি দাও আরাফাত। আরাফাতের হাসি দেখছে, মুস্কি হাসি দেয় আরাফাত। দিক ঘুরা, আরাফাতের দিক ঘুরা, মুস্কি হাসি দিছাও। আবার একটু হাসি দাও তো, কুলে নি মহিলে। এটা কোন দেশে? এদিক চাই হাসো, এদিক চাই হাসো, এদিক চাও, মোবাইলের দিক চাই হাসো, আবার একটু সুন্দর করে হাসি দাও, সব দাঁত দেখে। দেখেন আমাদের আরাফাত হাসে কেমনে, দেখছেন? কি করতে হইব? হ্যাঁ, মেহরুন ঘুমাইতেছে এখনো। আমার শাশুড়ি আমার পোলার হাসি দেখে দেন না, মুস্কি মুস্কি হাসি দেয়। আরাফাত, তোমার দাদি হাসে কেমনে দেখছো? কালকে জোলা বাইন্দা যাইতে লইছিল, আরাফাত আর মেহরুন ধইয়া রাখলো না, পা দিছে, ওরা পা দো দেয়, ওরা পা দো দেয়, পা দো দেয়। কোনটা পা দিছাও? আরাফাত হলো পাখি দেখতেছে। পাখি কোথায়? ওই যে ওই যে ওই যে উপরে দা, ওই যে আকাশের উপর দাঁত উঠতেছে, ওই দেখ, ওই যে ওই যে ওই যে দুইটা পাখি, ওই যে উপরে দা গাছে বয়া রইলো। পাখি যায় কোথায় দেখতে বলেন তো? আরাফাত ঘুমে থেকে ওইটাই বলতেছে পাখি, কিন্তু কি দেখবা? পাখি, পাখি দেখতে তোমার ভালো লাগে? অনেক ভালো। তো সকাল হয়ে গেছে, এখন 9টা বেজে যাচ্ছে মনে হয়। পাখিরা গেল কোথায়? এই দেখো মুরগি বের হয়ে, আমরা আসছি হলো পাখি, ওই যে দেখো উপরে 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 দা উইরা গেল গা। আমরা আছি হলো সকালবেলা পাখি, এই যে ওই দেখো আকাশের উপর দেখছাও। হ্যাঁ, আমরা হচ্ছে হলো পাখি দেখবার জন্য, আর আমরা দেখতেছি কি মুরগি পাখি সবই দেখি, তাই না রাফাত? মা মজা পেতে করে না রাফাত? পাখি সকালবেলা আকাশে খালি উড়ে, বুঝছো? ওই যে চালের পেটে পাখি বইসা রয়েছে, ওই যে শালিক পাখি বইসা রয়েছে, দেখছো? হ্যাঁ, দুই ভাই বোন হলো দুইটা ব্রাশ দিতেছি, দুইজনে দুইটা দা মাজবে। দাও পাল্লা মাজা শুরু করে দাও, স্টার্ট দাও। হেনে খারাপ, হেনে খারাপ, হেনে খারাপ, হেনে খারাপ, হেনে খারাপ, এ দুজন এক জায়গায় খারাপ দাঁত মাজো। মেরু নুরু দাঁড়াও দাঁড়াও, এ হে দাঁত মুখে যে আরা হাতের মাজা হইয়া গেল গা। হেনে দাঁড়াও, হেনে বারা বারা হালো, বাইরে হেনে হেনা বাইরে হালা, ওই যে বাইরে মাজো। No, 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 মাজো তাড়াতাড়ি মাজো।
দুইজনে দেখুন পাল্লা দিয়া দাঁত নাই চলো পাল্লা দাও থাকো মা দাঁত নাই কি কই মেহেরুন মাজো পুরো কোচো তাই তুমি মাজো দাঁত মাজো আচ্ছা এই তারা ফাদের ঘষা ঘষে আছে মাজা এনে খারাই মাজো দুজনে দুই ভাই বোন এক জায়গায় যাও ও যারা ফাদের মাজা হয়ে গেছে বারবার ফ্যান আটকে যায় আর হালাইতে যায় দেখছো দূরে ঘষা দাও মেরুনের কি শক্তি নাই ওই ধরা ভাত কেমনে মাইজ জ্বালাইতেছে আই হাই রে আল্লাহ রে আল্লাহ ই দুই দাঁত মিলে ই হ্যাঁ জোরে ইকন মেরুন মাছ ধরে ওই পাশ দেখালো আর পাশ দেখালো এই পাশ দেখালো তুমি এই পাশ দেখালো মেরুনি দিকে হোক সুয়াটা দা পুষো কে আইতে দাও আর পাতে যাইতে দাও দিকে মিরা ও খাইতে হ্যালো দাঁড়া আইতেছে দাঁত মাছ গেল আর পাতে দেখছো দুজন ব্রাশ মুখে নাও মেয়ে আর পাতে দেখছো এদিক চাও আরাফাত শুভ সকাল আরাফাতের জন্য আপনি কি দাঁত মাজছেন নি না নামাই যাই খাইছেন খাইছে সুন্দর বেশি হয়েছে দাঁত চিক করে আরাফাতের দাঁত দেখ কত সুন্দর মাজলে কত সুন্দর পরিষ্কার হয়ে যায় দেখেন আরাফাতের দাঁতটা ইন্দুরে খেলাইছে কি খেলাইছে চকলেট খাইছে বলতে পোকে খেলাইছে আর মেহেরের দাঁত পোকে খায় নাই অলরেডি কিন্তু পোকে যে ধরার সম্ভাবনা আছে দোনোটা দেখ সুন্দর করে মাঝে দাঁতের যে ফাঁকা পরিষ্কার করে লাও কার কত শক্তি দেখি তো একটু ও সবারই শক্তি আছে তো আরাফাতেরও শক্তি আছে এত শক্তি কি আরাফাত তুমি কি খাও ব্রাশ খাও ব্রাশে কি ব্রাশে দাঁত মাজে এখানে দেখতে পাচ্ছেন রসুন আর শুকনা মরিচ ভিজিয়ে রাখছি শুকনা মরিচ আর রসুন মরিচের ভর্তা বানাবো এখানে পেঁয়াজের হাই ভর্তা বানাইতেছি দেখতে পাচ্ছেন এমএ ধরবেন তাইলে আর ই হইব না ক্যামেরায় হাত যাবো না নিচে থেকে ধরেন খারাপ একটু দূরে যান পিছে যান কাটা দেওয়া যায় তো এই ভর্তাটা যদি কেউ খেতে চান বানিয়ে খাবেন যদি না পারেন তাহলে কমেন্ট করবেন আর নয়তো আশা করি বানাই খাবেন এই পেঁয়াজের হাই ভর্তাটা অনেক মজা লাগে অনেক এই ভর্তাটা আমার বই নিয়ে শুরু করছে বানানো প্রথমে এই ভর্তা কোনো খাইনি কোথাও ভর্তাটা অনেক ফ্রেশ সকালে রান্না করছি বসা ভাত আপনার সাথে শেয়ার করা হয়েছে এখন ভর্তা বানাইতেছি আবার যখন খাবো তখন আপনাদের সাথে শেয়ার করব এক পদের ভর্তা বানানো হয়ে গেছে এখন বানাবো রসুন মরিচের ভর্তা গোটা ফালাবো না একসাথে দিয়ে দেবো রসুনটা রয়ে গেল বানাম ছিলাম আবার কে ছিলে কতটা দাঁড়া আছে এই যে দেখতে পাচ্ছেন দুই পদের ভর্তা বানানো হয়ে গেছে পেঁয়াজের হাই আর হলো রসুন মরিচ ভর্তাটা কিন্তু লোভনীয় লাগতেছে তাই না বসা ভাত খাবো
কি খাচ্ছ তুমি? বসাবো তুমি মাইন নাকি? আইনা নি পানি দেখলাম লবণ হয়েছে দা বতটা খাতানি ভালো হইব নি ভালো লাগবে না তাহলে এই যে আমার শাশুড়ি লয়ে রয়েছে কলাই শাক দিয়ে ভাত জানবো তো জানো বতা লস না কি খাইতেছেন মা ভাত সকাল সকাল ভাত কিরা খেতে ভাত খান কলই শাক ছাই ভর্তা রসুন মরিচ ভর্তা ডাল হ্যাঁ খাইতে খুব স্বাদ আপনারা খাইলে সকালবেলা শীতের দিন বাসি ভাত কলই শাক দিয়া যদি আপনারা ভাত খাইতে পারেন অনেক মজা অনেক মজা পাবেন তাহলে মজা পাইবেন যদি আপনারা এমনি না তৈরি করে খাইতে পারেন তাহলে আপনারা আইসা পড়েন আমাকে দুহার বাড়ি হ্যাঁ আপনাদের বানায় দিয়ে দিলাম আয়েন আমরা বানাইয়া খাওয়াম ওরা রান্না বিসমিল্লাহ খাইয়া দেখেন কে সাপ বড় কিছু নাই বাসায় বলা যাইবো না যেই স্বাদটা হইছে অনেক স্বাদ হয়েছে এই বড়াই বড়াই রসুন মরিচ দেখাইতেছি কে খুব স্বাদ অনেক লগে একটা মরিচ হলে ভালো হয় না মরিচ পেয়েছি বোমাই মরিচ পেয়েছি বোম্বাই মরিচ দেখাইতাস কাঁচা মরিচ চাবাইছে ভাইয়া বোমাই মরিচ পেয়েছি